নমস্কার বন্ধুরা, রিধি ভ্রমণের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুম্ভ মেলা কিন্তু থাকে 48 দিন। এই দেখুন, দেখতে দেখতে কিন্তু আর মাত্র 2-3 দিনই বাকি রয়েছে। 26 তারিখে কিন্তু কুম্ভ মেলা শেষ হয়ে যাবে। তবে যা শুনলাম যে কুম্ভ মেলার এই অমৃত কুম্ভ পাওয়ার যে সময়কালটা সেটা কিন্তু নাকি আগেই শেষ হয়ে গিয়েছে। জানি না, সবটাই তো বিশ্বাসের ওপরে। তবে আমরা কিন্তু ওইখানে গিয়ে দেখলাম অনেক সাধু যারা ছিলেন তারা কিন্তু আখড়া ছেড়ে দিয়ে নিজেদের স্থানে সবাই প্রত্যাগমন করেছেন। এইখানে বাইক যারা চালাচ্ছিলেন ওনারা অন্যই মাত্রায় পারদর্শী। কারণ জানেন, কিছু কিছু জায়গাতে রাস্তা এত খারাপ ছিল, উঁচু নিচু জায়গা যেগুলোতে প্রপার কোনো রাস্তাই নেই যেখান দিয়ে বাইক চালানো যেতে পারে, কিন্তু ওনারা সেই এবড়ো খেবড়ো রাস্তায় এত ভালো চালাচ্ছিলেন। তবে হ্যাঁ, এরপরেই আমরা ঠিকঠাক বাইক চুজ করতে একটু ভুল করে ফেলি, যার জন্য কিন্তু আমাকে তার খেসারতও দিতে হয়। এইখানে এই যে উটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এইখানেই যা দেখলাম। এছাড়া কিন্তু ওইখানে বিশেষ একটা উটের পিঠে করে কোনো ভক্তকে যেতে দেখলাম না। তবে কি সুন্দর সাজিয়েছিল বলুন উটগুলোকে। এইখানকার সৌন্দর্য কিন্তু অন্যই মাত্রার। গঙ্গাবক্ষের মাঝখান দিয়ে বাইক নিয়ে যাওয়া আলাদাই সৌন্দর্য। এই যে পুলগুলো যার ওপর দিয়ে এই মুহূর্তে আমাদের বাইকটা এগিয়ে চলেছে, এই বাইকটা কিন্তু যাচ্ছে পিপা পুলের ওপর দিয়ে। ওইখানে যাওয়ার আগে আমি শুনেছিলাম অনেকবার এই পিপা পুল নামটা, তবে পিপা পুলটা কী জিনিস সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না। পরে আমি বুঝলাম এই যে পুলগুলো সেগুলো বানানো হচ্ছে পিপে দিয়ে। ওই পিপেটাকেই বলা হয় পিপা, এবং পিপা দিয়ে বানানো পুল হলো পিপা পুল। কি বিশাল বিশাল পুল জানেন। এইখানেও দেখছেন একটা ঘাট, আমি জানি না এটা ঠিক কোন ঘাট, তবে এইখানেও কিন্তু প্রচুর মানুষ স্নান করেছেন। ওইখানে যা দেখলাম, মানুষজনের মধ্যে আস্থা তো আছে, তবে মানুষজন কিন্তু কিছু কিছু জায়গা বেশ নোংরা করে রাখছিলেন। সেটা আমার একেবারেই ভালো লাগেনি, কারণ সবাই ওখানে যাচ্ছেন একটা বিশ্বাস নিয়ে, শ্রদ্ধা নিয়ে। শ্রদ্ধার জায়গা তো নোংরা করতে নেই। এই যে এগিয়ে চলেছি, এই রাস্তাতেই কিন্তু এবার হবে ছোটোখাটো একটা দুর্ঘটনা। আমি যার বাইকে উঠেছিলাম সে ছিল একটি ছোট্ট ছেলে। সে আমাকে বলে যে না না, আমি একদম আপনাকে ঠিকঠাক নিয়ে যেতে পারবো। আমিও তার কথায় ভরসা করে উঠে পড়লাম, কিন্তু ওই যে মনের সন্দেহকে কিন্তু সবসময়ই গুরুত্ব দিতে হয়। সে কিন্তু বাইক ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় এবং আমি সামান্য চোট পাই। তবে হ্যাঁ, আমি জানি না, হয়তো ঈশ্বরেরই আশীর্বাদে আমার রিফ্লেক্স খুব ভালো কাজ করে সেই মুহূর্তে, তাই কিন্তু খুব বেশি চোট পাই না। বাইক যেহেতু কাত হয়ে গিয়েছিল তাই পায়ে একেবারেই সামান্য একটু চোট পাই। আমি ওকে বেশি বকাঝকা করি না, কারণ ও খুবই একটা ছোট্ট ছেলে। ওর বয়স হয়তো খুব সম্ভবত 17 কি 18 হবে, তাই ছোট ভাইয়ের মতন ওকে আর কি বকবো। এই যে এখানে ভিডিওটা করা, এটা কিন্তু আমি জ্ঞানত করিনি। হাতে তো ক্যামেরা অনই ছিল সারাক্ষণ, তো এইখানে কিন্তু ভুলবশতই তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল, কিন্তু এই ভিডিওটা কিন্তু এই পড়ে যাওয়াতে হাত এদিক ওদিক লেগে আমার ভিডিও চালু হয়ে যায়। এই আমার বাইকের সফর চলছে, মোটামুটি দেখেই বুঝতে পারছেন। এখন আমরা ঢুকে গেছি আমাদের যেখানে থাকার কথা সেখানে, আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। বাদ বাকি আপডেট দিচ্ছি পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।